আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই নিউ ভিডিও। যে পরিমাণ গরম পড়ছে মনটা শুধু ঠান্ডা খেতে যাচ্ছে। তো বাসায় আইসক্রিম থাকলে আর কোনো টেনশন নাই। তো আজকে আমি মাত্র 2টা উপকরণ দিয়ে সবচেয়ে সহজ নিয়মে ঝটপট ভ্যানিলা আইসক্রিম রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। তো রেসিপিতে একটি লাইক দিয়ে চলেন রেসিপিটা শুরু করা যাক। তো এখানে আমি আইসক্রিমের মূল উপাদান হিসেবে ট্রপিক্যাল হুইপ ক্রিম নিয়েছি। এখানে আমি 1 কাপ হুইপ ক্রিম নিয়েছি। এই ক্রিমটা আমি ফ্রিজ থেকে আধা ঘন্টা আগে বের করে রুমের স্বাভাবিক তাপমাত্রায় রেখে দিয়েছিলাম। এবার বিটারের সাহায্যে 1 মিনিট লো স্পিডে আমি বিট করে নেব। এখন যে পরিমাণ গরম পড়েছে, হাতের কাছে যদি 2টা উপকরণ থাকে তাহলে আপনারা চটজলদি মজাদার এই আইসক্রিমটা বাসায় খুবই সহজে বানিয়ে নিতে পারবেন। ট্রপিক্যাল হুইপ ক্রিমটা যেহেতু ভ্যানিলা আইসক্রিমের মতো টেস্ট, এজন্য ট্রপিক্যাল হুইপ ক্রিম দিয়ে যদি ভ্যানিলা আইসক্রিম তৈরি করেন তাহলে আপনাদের কাছে অনেক বেশি ভালো লাগবে। অন্যান্য ক্রিমের তুলনায় ট্রপিক্যাল হুইপ ক্রিম দিয়ে আইসক্রিম বানালে খেতে বেশি মজা লাগে। তো এখানে আমি 1 মিনিটের মতো বিট করে নিয়েছি। এ পর্যায়ে 1/3 কাপ কনডেন্স মিল্ক দিয়ে দিয়েছি। আপনারা বেশি মিষ্টি খেতে পছন্দ করলে বাড়িয়ে দেবেন, আর কম মিষ্টি খেতে পছন্দ করলে কমিয়ে দেবেন। তবে ট্রপিক্যাল হুইপড ক্রিম এমনি থেকেই মিষ্টি, তাই এর থেকে বেশি দেওয়ার প্রয়োজন নেই। এরপর 4 থেকে 5 ফোঁটা আমি ভ্যানিলা এসেন্স দিয়েছি। আপনাদের হাতের কাছে না থাকলে দেওয়ার দরকার নাই। এখানে আমি দোকানের লুক আনার জন্য 3 থেকে 4 ফোঁটা ইয়েলো ফুড কালার ব্যবহার করেছি। আপনারা চাইলে এই দুটোই স্কিপ করতে পারেন, কেননা এটা ভ্যানিলা ফ্লেভারের একটা ক্রিম। এবার বিটারের স্পিডটাকে হাইয়ে করে আমি 3 মিনিটের মতো বিট করে নেব। কেকের ক্রিম আমরা যেভাবে তৈরি করি ঠিক সেভাবে তৈরি করা যাবে না। এই ক্রিমটাকে একটু নরম রেখে আমাদের তৈরি করে নিতে হবে। এই ক্রিমটা একেবারে স্টিপিকভাবে তৈরি করা যাবে না, আমাদেরকে সফট পিক করে তৈরি করে নিতে হবে। অর্থাৎ আমরা ডিমের মেরাং যেভাবে তৈরি করি সেভাবে ক্রিমটা তৈরি করে নিতে হবে। তো দেখতেই পাচ্ছেন বন্ধুরা, ফুড কালার দেওয়ার জন্য কি সুন্দর একটা পারফেক্ট কালার এসেছে। তো এখানে আমার বিট করা হয়ে গেছে। এবার আমি আপনাদেরকে দেখিয়ে দেব যে কেমনভাবে বুঝবেন যে ক্রিমটা রেডি। তো এইরকম পর্যায়ে আপনারা বুঝবেন যে ক্রিমটা একদম রেডি। তো এবার এই বাটিটাকে সরিয়ে এরকম একটা আইসক্রিমের বক্সে আমি এই আইসক্রিমটা দিয়ে দেব। আইসক্রিমটাকে ঢেলে স্প্যাচুলার সাহায্যে আমি সমান করে দিয়ে ঢাকনার মুখটা লাগিয়ে 7 থেকে 8 ঘন্টার জন্য ফ্রিজে রেখে দেব। তাহলেই হয়ে যাবে আইসক্রিমটা। মাঝখানে আবার বাহির করে বিট করার কোনো দরকার নেই, কেননা আমি আগেই বলেছি চটজলদি একটা আইসক্রিম রেসিপি। এবং এই আইসক্রিমের টেস্ট মাশাআল্লাহ দোকানের আইসক্রিমের থেকেও অনেক বেশি মজার হয়। যখন আপনারা বাসায় তৈরি করবেন তখন নিজেরাই বুঝতে পারবেন। তো আমি 8 ঘন্টার জন্য রেখে দিয়েছি। প্রায় 8 ঘন্টা পর আমি ফ্রিজ থেকে আইসক্রিমটা বের করে এনেছি। এবার আপনাদের সাথে একটু শেয়ার করি যে আইসক্রিমটা কেমন হয়েছে। তো দেখতেই পাচ্ছেন বন্ধুরা কতটা পারফেক্ট হয়েছে। এবার একটা চামচের সাহায্যে আমি আপনাদেরকে আইসক্রিমটা তুলে দেখাই যে কতটা পারফেক্ট হয়েছে, ভিতরে কোনো বরফ জমে নাই। দেখুন বন্ধুরা, তো এভাবে আপনারা বাসায় তৈরি করবেন, খুবই সহজ। এবং বাসায় তৈরি জিনিস তো সবসময় স্বাস্থ্যকর। তো এবার আমি ওপর দিয়ে কিছুটা চকলেট গার্নিশ করে দেব, যাতে বাচ্চারা দেখে খুব আকর্ষণীয়ভাবে আইসক্রিমটা খায়। এমনিও খেতে অনেক টেস্টি। আমি যেদিনকে তৈরি করেছিলাম সেদিনকেই আমার পুরো বক্স খালি হয়ে গেছে। বললে আপনারা বিশ্বাস করবেন না যে এতটা পারফেক্ট টেস্ট, যে আপনারা বুঝতেই পারবেন না যে এত অল্প সময়ে অল্প টাকা খরচ করে এত দামি একটা আইসক্রিম বাসায় তৈরি করা যায় মাত্র 2টা উপকরণের সাহায্যে। তো এই গরমে একদিন হলেও এভাবে আপনারা বাসায় আইসক্রিম তৈরি করে খাবেন। আর রেসিপিটা যদি আপনাদের কাছে একটু হলেও ভালো লেগে থাকে তো প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন, লাইক কমেন্ট শেয়ার করবেন। আর এই আইসক্রিমটা যদি আমার ফেসবুক পেজ থেকে দেখে থাকেন তো পেজটিকেও প্লিজ ফলো করবেন, লাইক কমেন্ট শেয়ার করবেন। আল্লাহ হাফেজ।